আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো ইসলামের একটি গুরুত্বপূর্ণ শব্দ বা সামদেশ নিয়ে। তো ইসলামে সামদেশ নিয়ে একটি ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ এলাকাকে বোঝায়, যার অবস্থান হচ্ছে সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিনের জেরুজালেম সহ কিছু অংশ নিয়ে এই সামদেশ গঠিত। আল্লাহ তাআলা এখানে অনেক নবী রাসূল পাঠিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হজরত ইলিয়াস আলাইসাল্লাম, হজরত ইলিশা আলাইসাল্লাম, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত রুত আলাইসাল্লাম। হাদিসে বর্ণিত আছে, তোমরা শাম দেশবাসীকে সাহায্য করো, কারণ তা হচ্ছে আল্লাহর প্রিয় ভূমি। ইমাম মাহাদি, দাজ্জাল এবং হজরত ঈসা আলাইসাল্লামের আগমন ঘটবে এই শাম দেশে। আল্লাহ তাআলা বলেন, যার আশেপাশে আমার বরকত দিয়েছি। এটা এখানে মসজিদুল আকসাকে বোঝানো হয়েছে। হাদিসে আছে, শাম আল্লাহর নির্বাচিত দেশ, যেখানে তার শ্রেষ্ঠ বান্দারা বসবাস করবেন। এবং আরেকটি হাদিসে আছে, যখন ফিতনা শুরু হবে তখন শামের দিকে চলে যেও, কারণ তা আল্লাহর জমিনের উত্তম জায়গা। আরেকটি হাদিসে আছে, দাজ্জাল শামের দিক দিয়ে আগমন করবে এবং ঈসা আলাইসাল্লাম দামেস্কে অবতরণ করবে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শামদেশ শাসন করেন। প্রথম ইসলামী রাজবংশ উমাইয়া খিলাফতের রাজধানী ছিল দামেস্কে। আল্লাহ তাআলা বলেন, আর আমি তাকে, ইব্রাহিমকে ও লুতকে রক্ষা করলাম এবং তাদের এমন এক দেশে পৌঁছে দিলাম যেখানে আমি সৃষ্টি জগতের জন্য বরকত দিয়েছি। হাদিসে আছে, তোমরা শামের মানুষদের সঙ্গে থাকো, কারণ তারা সত্যের উপরে থাকবে কিয়ামত পর্যন্ত। হাদিসে আছে, দামেস্কের সাদা মিনারে হজরত ঈসা আলাইসাল্লাম নামবেন, তার হাতে 2 ফেরেশতা থাকবে। তোমরা বন্ধুরা, সামদেশ নিয়ে কোরআন এবং হাদিসে এরকম বর্ণনা পাওয়া যায়। তো বন্ধুরা, ভুল ত্রুটি ক্ষমা করবেন। ভালো থাকবেন।